সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে সুরমা ও কুশিয়ারার পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। নতুন করে প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকা। আবহাওয়া অফিসের বুলেটিনে জানানো হয়েছে পদ্মা, ব্রহ্মপুত্র ও যমুনার পানিও বাড়ছে। ডেস্ক রিপোর্ট। পাহাড়ি ঢলে সিলেটের সুরমা ও কুশিয়ারার পানি বেড়েই চলছে। এতে জেলার কুশিয়ারা নদীর বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে নতুন করে প্লাবিত হয়েছে বিভিন্ন গ্রাম। এ পর্যন্ত জকিগঞ্জ উপজেলার ৪ ইউনিয়নের অন্তত অর্ধশত গ্রাম প্লাবিত হয়েছে। এদিকে পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে বিয়ানীবাজার উপজেলার ৮ ইউনিয়নের নিম্নাঞ্চল। উজান থেকে ভারতের পাহাড়ি অঞ্চলের যে ঢলের পানি বাংলাদেশে নেমে আসছে, সেই কারণে আসলে আমাদের সিলেট অঞ্চল বন্যায় কবলিত। বিশেষ করে জকিগঞ্জে অনেক জায়গার বন্যার পানি প্লাবিত হয়েছে। স্বস্তির খবর হচ্ছে ভারতের পাহাড়ি এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ কমে আসছে। তো আমরা আশা করি আগামী কয়েকদিনের মধ্যে বন্যার পানিটা চাপ কমে যাবে আমাদের সিলেট অঞ্চলে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার অধিকাংশ স্থান থেকে পানি নেমে গেলেও মোগরা ও আবদুল্লাপুর ইউনিয়নের ১৯ গ্রামের অনেক মানুষ এখনও পানিবন্দী। জেলা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, পাহাড়ি ঢল না এলে বন্যার পানি আর বাড়বে না। অন্যদিকে প্রবল বৃষ্টিতে বান্দরবান সদর উপজেলার টঙ্কাবতী ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে সড়ক ধসে যাওয়ায় টানা ৫ দিন ধরে ওই উপজেলার সাথে লামার অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ বন্ধ আছে। বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। দুর্যোগ মোকাবেলায় বান্দরবান জেলা সদর সহ ৭টি উপজেলায় ২২০টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। কোয়ান্টাম থেকে আসলাম বাচ্চাকে সাথে নিয়ে, একটু অনেক কষ্ট হয়েছে। রাস্তা ২-৩টা জায়গায় ভেঙে পড়ে গেছে। ভাঙা পর্যন্ত গেলাম, ওইখানে আর যাইতে পারতেছি না। আবার গাড়িটা ব্যাক করে চলে আসতে হচ্ছে আমার। আবার বান্দরবান হয়ে দূরে যেতে হবে আমার লামাতে। পদ্মার পানি বাড়ায় রাজবাড়ির দৌলতদিয়ায় ৭ নম্বর ফেরিঘাটের পন্টুন ডুবে যাওয়ায় ওই ঘাট দিয়ে সাময়িকভাবে বন্ধ রয়েছে ফেরি চলাচল। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।